আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদকে যুক্তি ও তর্ক ও জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় সরকার। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি জবাবদিহিমূলক সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সব দল ও মতের সংসদ সদস্যদের অংশগ্রহণে যুক্তি ও আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ দেশের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মহারাজপুর ইউনিয়নের নারায়ণপুর সন্ধানী মাঠে স্থানীয় জনগণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক আলহাজ সাজিদুর রহমান মুরাদ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। মিলু তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, সমাজসেবক জামাল মোল্লা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাদারীপুরের শিবচরে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে 5 দিনব্যাপী এ কর্মসূচি চালু করা হয়েছে। গতকাল সকালে শিবচর উপজেলা পরিষদের সামনে অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান। কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ২০০ কেজি মাংস বিক্রি করা হবে এবং একজন ক্রেতা সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত কিনতে পারবেন। কম দামে মাংস পেয়ে স্বল্প আয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। মাদারীপুরের কালকিনিতে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোনালী ব্যাংক পিএলসি কালকিনি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। সোনালী ব্যাংক কালকিনি শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। মাদারীপুরে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিশু একাডেমি হলরুমে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পরিবার কল্যাণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, জনস্বাস্থ্য সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক ও ইফটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া গুজব ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম সচেতনতা ও তথ্য অধিকার বিষয়ে বক্তব্য রাখা হয়। জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এবং জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ বেনজির আহমেদ। ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়। মামলার বিবরণে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে ২০১৮ সালে ১ অগস্ট স্ত্রী রুবাইরা বেগমকে মারধর করে মুখে বিষ প্রয়োগ করে হত্যা করেন আহাদ শেখ। পরে নিহতের মা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। গোপালগঞ্জের মুকসুদপুরে জাল টাকাসহ আব্দুর রহিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল পূবালী ব্যাংক মুকসুদপুর শাখায় ১,০০০ টাকার নোটে ৯০,০০০ টাকা জমা দিতে গেলে ব্যাংকের ক্যাশিয়ার নোটগুলোকে জাল বলে শনাক্ত করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। মুকসুদপুর থানায় অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।